আসসালামু আলাইকুম। আয়শা সিল্কি কিচেন থেকে চলে আসলাম খুবই মজার একটা রেসিপি নিয়ে। আজ রান্না করব সাতক্ষীরা দিয়ে গরুর মাংস। তো এই রান্নাটা আসলে করছে আমার বোন। সিলেটের এই মজার খাবারটা আমার খুবই প্রিয় এবং সাতক্ষীরা হয়তো অনেকেই শুনেছেন সাতক্ষীরার কথা। এই যে লেবুর মতো দেখতে, একদম লেবুর মতো দেখতে, কিন্তু এটা লেবু না। তো এটাকে সাতক্ষীরা বলে। এই সাতক্ষীরাটা দিয়ে সিলেট অঞ্চলের মানুষ মাছ রান্না করে, বড় মাছ, ছোট মাছ রান্না করে। আর মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস অসম্ভব মজা হয়। আমি কিন্তু খেয়েছি বহুবার, কিন্তু রেসিপিটা আমি আসলে শেখার সৌভাগ্য হয়নি। তবে আমার বোন শ্বশুরবাড়ি সিলেট, তো ওর সুবাদে আজ আমি এই সাতক্ষীরা দিয়ে গরুর মাংস রান্নাটা শিখবো এবং আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ দিদি, এখানে হলো 1 কিলো মাংস। হ্যাঁ, গরুর মাংস 1 কিলো। হ্যাঁ, 1 কিলো মাংস। আর এখানে আমরা সবসময় যেরকম মাংসের সাথে দারচিনি, এলাচি, তেজপাতা, লং টং দিই, এটার মধ্যে সেটা দিব না, শুধু মশলা, মানে দারচিনি এলাচি বাদ দিয়ে গরম মশলাগুলো বাদ দিতে হবে। গরম মশলাগুলো বাদ, লং, গোলমরিচ সব বাদ, গরম মশলাগুলো বাদ দিয়ে শুধু। এখানে পানি আছে তো, বলি পানি একটু ঝাড়াই নি, পানি একটু ঝাড়িয়ে নিতে পারি। একটা ফ্লেভার আছে, এই জন্য মাংসে সবকিছু মশলা কম কম দিব। হ্যাঁ, যে 1 কেজি হলুদ 1 কেজির সাথে 1 চা চামচ আমার সাধারণত দিয়ে একটু কমই দিব। হ্যাঁ, এটা সাতক্ষীরার ফ্লেভারটা যাতে ইয়া হয়, ঠিক থাকে। সাতক্ষীরা বা লেবুর এটা কিন্তু ফ্রোজেন করা, ওরা সিলেট থেকে এনে তারপর কেটে এইভাবে ফ্রোজেন করে রেখে দেয়। যখন রান্না করে তখন এই ফ্রোজেনটা দিয়ে রান্না করে। এটা কিন্তু শুধু এই সিজনেই পাওয়া যায় আর কি। এই জন্য ফ্রিজে রাখতে হয়। ঝালটা একটু বেশি দিব, কারণ ঝালটা ভালো লাগে। হ্যাঁ, গুঁড়া মরিচ একটু বেশি দিব আমি। হলুদের গুঁড়া কম দিয়েছো আর মরিচের গুঁড়াটা বেশি দিব। আর যদি কেউ কম খায় তো সমস্যা নাই, কিন্তু ঝাল হলে একটু ভালো লাগে, মজা হয় আর কি। এটা কি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এখানে ধনিয়ার গুঁড়া 1 চা চামচ দিল, হলুদের গুঁড়া 1/2 চা চামচ দিল, আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে প্রায় 2 চামচের বেশি। আর জিরা ফাঁকি দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর কিছু 1 চা চামচ জিরার ফাঁকি। আর কিছু না। আদা বাটা, রসুন। এখন তোমার যেহেতু মশলা সব কম দাও, তাহলে তুমি তোমার মতো করে দাও। রসুনটা বেশি লাগবে, টক জিনিস। 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিল। আর আদাও 3 চা চামচ, মানে 1 টেবিল চামচ। পুরাটাই দিচ্ছ না? হ্যাঁ, পুরোটাই আমি তাহলে 3 চা চামচ আদা বাটা আর 2 চা চামচ রসুন বাটা। যা লাগে। এখন লবণটা দিব স্বাদ মতো, লাগলে পরে একটু দিব, পরে দিবা। হ্যাঁ, সেটাই। আর বরাবর একটু তেল তো দিতেই হয়। ওটা লাগবে না, তেল একটু দিতেই হয়। ওটা লাগবে না। হ্যাঁ, একটু তেল তো দিতেই হবে গরুর মাংসে। এখন কেটে মাখিয়ে নিবা না? মাখাবো। ঠিক আছে, তুমি রান্না করছো, তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে দিতে হবে, ম্যারিনেট করে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি খুব তাড়াতাড়ি সময় নেই, হ্যাঁ, গেস্ট চলে আসছে, সেক্ষেত্রে আপনি সারের বসে, এটা কোনো ইয়া নাই, ব্যাপার না। আমার বসাই দাও। আমার আবার আজকে একটু গ্যাস কম, চুলায় গ্যাস নাই। হ্যাঁ, আমি চিন্তা করলাম যে রেখে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। চুলায় গ্যাসে আঁচ কম আছে, এখন চিন্তা করলাম যে আধা ঘন্টা 1 ঘন্টা গ্যাসটা আসলে বসাই দিব। আচ্ছা আচ্ছা। রাখতেই হবে, তার কোনো সাতক্ষীরাটাও থাকবে এখানে, পরে দিবা, তাই তো? হ্যাঁ, এটা আমি পরে দেখাবো। এখন এই পর্যন্ত যে ঢেকে রাখো তাহলে। হ্যাঁ, এটা কি মাংসটা হয়ে গেছে? একটু কষাবো আমি। কি অবস্থা তোমার মাংসের? একটু সিদ্ধ করবো, একটু কষাবো। মানে এটা কি হাফ ডান হলো নাকি? হাফ ডান হওয়ার পরে তুমি সাতক্ষীরা দিবা নাকি? হাফ সিদ্ধ হওয়ার পর, অর্ধ সিদ্ধ হওয়ার পর। আর এটা কিন্তু একদম নরম করা যাবে না, বেশি নরম করলে ভালো লাগবে না। হ্যাঁ, মাংস ভিতরে তোমার ইয়াটা ঢুকে যায়। ও, সাতক্ষীরা ঢাকাটা ভালো লাগে না। এমন ভাবে ইয়ে করতে হবে যাতে সাতক্ষীরাটা তুমি খাবাই ওই সময় খুব বেশি নরম মাংস যাতে নাকি শক্ত শক্ত থাকে। সাতক্ষীরাটা দেওয়ার পর কতক্ষণ রাখতে হবে এটা? সাতক্ষীরা দেওয়ার পর কতক্ষণ রাখতে হবে চুলা? সাতক্ষীরা দেওয়ার পর অর্ধ সিদ্ধ হওয়ার পরে আরেকটু সিদ্ধ হলেই না, এর মধ্যে সাতক্ষীরা হয়ে যাবে।
অবস্থা এখন? এখন এই যে দেখো মোটামুটি অর্ধ সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। এখন আমি শতকরাগুলো দিয়ে দিব। এখানে শতকরার পরিমাণটা দিতে হবে মাংসের পরিমাণ অনুযায়ী। আচ্ছা, বেশি দেওয়া যাবে না। তুমি কি এই জিনিসটাও দাও না? এটাও দিতে হবে। হ্যাঁ। ও আচ্ছা, এই একটা আস্ত অর্ধেকটা নিয়েছি। এখন যদি মাংস পরিমাণ বেশি হতো তাহলে আরো শতকরা 4-5 টুকরা দেওয়া যেত। বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার বেশি ফ্লেভার। কারণ শতকরা কিন্তু অনেক ঘ্রাণ। এখন একটু 5 মিনিট এভাবে রেখে তারপর আমি পানি দিয়ে দেবো। হ্যাঁ, বাকি একটু সিদ্ধ যে বাকি আছে ওটাতে শতকরাটাও হয়ে যাবে। হ্যাঁ, শতকরাটাই আমি একটু খেয়াল করলাম না যে এইভাবে এইরকম একটু স্লাইস করে কেটে একটু বুঝতে পারছি। হ্যাঁ, আর একটু ছোটো দেওয়া যেত, যেহেতু আমার শতকরাটা কচি ছিল সেই জন্য লম্বা করে কেটে ফেলছি। ওকে, গরম পানি দিবা এখানে? হ্যাঁ, একটু যদি আমি 5 মিনিট একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিব পরিমাণ মতো। আচ্ছা, তারপরে আর ইয়ে হবে না। ঠিক আছে। এই তো এখানে দেখুন ঝোল দিয়ে দেওয়া হয়েছে। এখন মাংসটা সেদ্ধ হবে, বাকি অংশটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা, সফট করা যাবে না, তাহলে শতকরা যে টক ভাবটা সেটা বা গন্ধটা তীব্র আকার ধারণ করতে এটা ঢুকে যাবে মাংসের ভিতরে। এই জন্য মানে মোটামুটি অনেকেই মাংস খুব সফট করে খান, সেটা করা যাবে না আর কি। এখন আবার দেখছি কি অবস্থা। ও ঝোল ঠিক আছে তো কলি? তোমার মাংস ঠিক দেখি না, দাও তো একটু দেখি কি অবস্থা। এটা ভুনা ভুনা বলে ভালো হবে, তাই না? আমার কাছে ঝোলই ভালো লাগে বলে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। আর একটু কালার দিবে না? লাল লাল। হ্যাঁ, একটু কালার দিতে পারে। যেন তুমি ঝাল কেমন খাও দিতে পারবে। দেখি ঝাল কেমন হচ্ছে। হয়ে গেছে। ও শতকরাটা না? আরেকটু হবে আর কি। আরেকটু হবে না? হয়ে যাবে। হয়ে যাবে। একটু ঝাল দিতে পারো তুমি, আর একটু লাল মরিচ দিতে পারো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঝাল কম হচ্ছে কিন্তু সুন্দর হয়েছে মাংসটা, অপূর্ব। এই যে দেখুন শতকরাটা মানে মাংস দিয়ে শতকরা রান্নাটা হয়ে গেল। এখন এটা খাওয়ার জন্য বাটিতে নিয়ে নেবে। ঢেলেও তো দিতে পারো, তাই না? দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন মাংসটা কতটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। দেখুন কালারটা যেমন সেই রকম। এই তো হয়ে গেল দারুণ মজার শতকরা দিয়ে গরুর মাংস। এই রান্নাটা আমার খুবই প্রিয়। গরুর মাংস দিয়ে, খাসির মাংস দিয়ে অসাধারণ। বিশ্বাস করেন, যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে নিন। আজকাল কিন্তু অনলাইনেও অনেক ফল ফ্রুটস অর্ডার করা যায়। আপনারা চাইলে এই শতকরাটা সিলেট থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারেন। আর বড় বড় সুপার শপও কিন্তু পাওয়া যায়। তো বিশেষ করে সিলেট থেকে আনলেই বেশি ভালো হয়। আর একটা কথা হলো, আমি আসলে বিভিন্ন অঞ্চলের রান্না খেতে পছন্দ করি। বিভিন্ন অঞ্চলে যখন আমি কারো ফ্রেন্ড সার্কেলের বাসায় যেয়ে খাই, যেটা আমার ভালো লাগে সেই রেসিপিটা কিন্তু আমি তাড়াতাড়ি শিখে নিই। তো সেরকমই আজকের এই রেসিপিটা আমি যেমন শিখলাম আপনাদের সাথেও শেয়ার করলাম। ভালো থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।